তোমার বাবার এত বড় ব্যবসা, এত বড় আড়ত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানবো সেই নাটকটার নাম হলো খুনসুটি। তো এই নাটকটা কিছুদিন আগে আপলোড করা হয়। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা এবং খায়রুল বাশার। তো নাটকের শুরুতে দেখা যায় খায়রুল বাশার একটা পালোয়ানের বাসায় থাকে, মানে তার বাবা পালোয়ান, তার ফ্যামিলি সবাই পালোয়ান থাকে, কিন্তু তিনি ঢাকা লেখাপড়া করেন। তো খায়রুল বাশার তার ফুফাতো বোনকে অনেক পছন্দ করেন। ফুফাতো বোন দেখেন তানজিন তিশা। তো তানজিন তিশাকে অনেক পছন্দ করার পরও প্রায় অগর 3 বছরের সম্পর্ক, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। একটা পর্যায়ে ঠিকই বলে, কিন্তু ফ্যামিলিগতভাবে সমস্যার কারণে বলতে পারে না। খুব অনেক কষ্ট করার পর দেখা যায় তানজিন তিশার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত না বললে আর হয় না। তো একটা পর্যায়ে গিয়ে খায়রুল বাশার মাকে বলা হয়। তো খায়রুল বাশার মাকে বলার পর সিচুয়েশনটা অন্যদিকে মোড় দেয়। সে তার বাবাকে জানায়। তো জানানোর পর দেখা যায় পালোয়ান সে বলে, আমি যাকে জবান দিয়েছি সেখানেই তার বিয়ে হবে। একটা পর্যায়ে দেখা যায় ওই পালোয়ান তাকে বলে, যদি আমার সাথে কুস্তি খেলে জিততে পারো তাহলে তুমি অবশ্যই তানজিন তিশাকে পাবে। তো খায়রুল বাশা তো কোনো সময় এগুলো করে নাই। তো দেখা যায় একটা অন্যরকম সিচুয়েশন থাকে। নাটকটা শুরু থেকে একটু কমেডি থাকলেও শেষটা কিন্তু খুব ভয়ানক ছিল, খুব দুশ্চিন্তার মধ্যে ছিল যে এরকম একটা সিচুয়েশন থাকা যায়। তো আসলে সত্যি ভালো লাগার মতন একটা নাটক। আর যারা এখনও দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই নাটকটা দেখবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিশেষ করে তানজিন তিশা এবং খায়রুল বাশার অভিনয়টা ছিল অসাধারণ, যেটা বরাবরই অনেক ভালো হয়ে থাকে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তুই কয়েকদিন কুস্তিটা ঠিকভাবে শিখছিস তো?